নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেখানে দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করার কথা বলা হচ্ছে। এর আগেও কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত কোনো ফর্ম না বেরোনোর জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। এখানে ক্ষেত্রেও তাই সেই একই সিস্টেমে তোমাদের কি করে সেই রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের এখানে দেখানো হবে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু এইভাবে, অর্থাৎ ভিডিওতে যেমনভাবে আমি তোমাদের দেখাবো সেভাবে তোমরা রেজিস্ট্রেশন করে রেখে দিও, এবং যখনই ফর্ম ফিল আপ হবে বা যখনই ফর্ম বেরোবে, অর্থাৎ ভ্যাকেন্সি এখন বলা হচ্ছে বা শোনা হচ্ছে যে প্রায় 11,000 মতো কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং তার জন্য যখনই 11,000 মতো ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের সময় প্রবলেম হলেও হতে পারে। তার কারণ হচ্ছে তখন সার্ভারে প্রবলেম থাকতে পারে, তখন তোমাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপে প্রবলেম হতে পারে। তাই তোমরা এখন থেকেই কিন্তু সেই রেজিস্ট্রেশন করে রেখে দিতে পারো, এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমরা যত্ন সহকারে নিজেদের কাছে রেখে দেবে। চলো তোমাদের তাই দেরি না করে কী করে তোমরা ফর্মটা ফিল আপ করবে অর্থাৎ রেজিস্ট্রেশন করবে সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিই। এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কী কী লাগবে এবং কারা আবেদনযোগ্য সব কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, এবং লাস্ট ডেট কবে। যদিও বা এখনও পর্যন্ত কোনো রকম কোনো এখানে লাস্ট ডেট দেওয়া হয়নি রেজিস্ট্রেশনের জন্য, তাই রেজিস্ট্রেশন যে কোনো সময় তোমরা করতে পারো, এবং এখানে ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের এখানে দেখানো হবে। তাই চলো দেরি না করে শুরু করি। এখানে যে প্রথমেই তোমাদের যখনই যাবে, প্রথমেই তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রথমেই যাবে wbprms.in, সেই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমাদের এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে এলেই তোমাদেরকে কী করতে হবে না, স্কিপ টু হোম এটা ক্লিক করতে হবে। অর্থাৎ এটা ক্লিক করলে তোমাদের এই পেজটা সরে যাবে এবং হোম পেজটা তোমাদের কাছে চলে আসবে। হোম পেজ যখনই চলে আসবে তখন তোমাদেরকে কী করতে হবে না, এখানে দেখতে পাচ্ছ একটা মানুষের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি তোমরা পুরোনো আগে থেকে রেজিস্টার করে থাকো তাহলে ক্যান্ডিডেট লগ ইন, আদারওয়াইজ তোমরা যদি রেজিস্টার করতে চাও তাহলে রেজিস্টার নাওয়ে ক্লিক করবে। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পরেই তোমাদের কাছে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, এবং যেখানে তোমাদের এখানে যেই পপ আপ মেসেজটা থাকবে সেটা তোমাদেরকে কী করতে হবে না, এখানে ক্লোজ করতে হবে। এবং ক্লোজ করে দেওয়ার পর অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশনটা তোমাদেরকে কী বলছে না, মেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, এবং ওটিপিটা কিন্তু তোমাদের যখন আসবে সেই ওটিপিটা কিন্তু তোমাদের ওই মেল এবং মোবাইল নাম্বারে আসবে। তাই জন্য কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে সেটা ফার্স্ট নেম এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু ভালো করে তোমাদের দেবে। তার কারণ হচ্ছে এগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর এডিট করার সম্ভাবনা থাকবে না, তার জন্য ওটা বলা হয়েছে। এবার ওটা ক্লোজ করে দিলে কিন্তু তোমাদের কাছে এরকম টাইপের একটা পপ আপ মেসেজ চলে আসবে, এবং সেখানে তোমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার পর ইমেল আইডি দিতে হবে, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তারপর লাস্ট নেম দিয়ে দেবে, এবং ডেট অফ বার্থ এখানে ঠিকঠাক করে বসাবে। যদিও বা সেখানে কিন্তু প্রথমে কিন্তু হয় ডেট, তারপরে হয় মান্থ, তারপর হয় ইয়ার, তাই এভাবে কিন্তু তোমাদের বসাবে। এবং তারপর হচ্ছে যে তোমাদের কি জেন্ডার দিতে হবে, এবং তারপর তোমাকে নিজস্ব একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড এমন দিও না যাতে পরবর্তী ক্ষেত্রে ভুলে যাও, অর্থাৎ সহজ সরল তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে, এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের যে ক্যাপচার কোড থাকবে সেই ক্যাপচার কোডটা কিন্তু তোমাদের এখানে বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে কি আছে না, রিসেট ফর্ম এবং সেন্ট ওটিপি। রিসেট ফর্মে যাবে না, তোমাদেরকে সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ট ওটিপিতে ক্লিক করলে তোমাদের কাছে এরকম টাইপের একটা পপ আপ মেসেজ চলে আসবে, এবং সেখানে তোমাদের ওটিপি বসানোর জন্য একটা জায়গা দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে এরকম টাইপের একটা মেসেজ চলে এসছে, যেখানে তোমাদের কি না মেসেজ থাকবে, অর্থাৎ তোমাদের ওটিপির একটা মেসেজ থাকবে, সেই ওটিপিতে তোমার ওটিপি দিয়ে দেবে। ওটিপি দিয়ে দেওয়ার পর তোমাদের সেক্ষেত্রে কী করবে না, সেটা সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে কিন্তু তোমাদের কাছে একটা মেসেজ চলে আসবে, ইওর অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুলি, এবং তোমার কাছে একটা ইউআইডি নাম্বার দিয়ে দেওয়া হবে এবং পিন দিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে তোমরা পরবর্তী ক্ষেত্রে লগ ইন করতে পারবে। এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কিছু ফর্ম ফিল আপ হয়নি, অর্থাৎ পোস্টের কোনো কিছু ফর্ম ফিল আপ হয়নি, জাস্ট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ চলছে। তাই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু তোমরা করে নিতে পারো, বা অর্থাৎ করে রাখলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। আর এখানে ক্ষেত্রে পোস্টের কথা বলে রাখি, যখনই তোমাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি যখনই বেরিয়ে যাবে, 11,000 এখন ভ্যাকেন্সি আসার কথা আছে, তাই 11,000 ভ্যাকেন্সি যখনই চলে আসবে তখন প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা পোস্টে কিন্তু আলাদা ভ্যাকেন্সি আসবে, তাই আলাদা আলাদাভাবে কিন্তু পোস্টগুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। অর্থাৎ তোমাদের রেজিস্টার করার পর তোমরা যখন লগ ইন করবে, লগ ইন করে দিলেই কিন্তু তোমাদের কাছে কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু কি থাকবে না, তোমাদের
জায়গা থাকবে, পপ আপ মেসেজ থাকবে এবং সেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে কিন্তু সেই পোস্টটাকে সিলেক্ট করে তোমাকে সেই পোস্টটার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তাই আগে থেকে তোমাদেরকে বলবো যে রেজিস্ট্রেশন করে রেখে দিও, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। আশা করি এই রেজিস্ট্রেশন সম্পর্কে তোমাদের সহজ ধারণা তোমাদের দিতে পেরেছি এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সে সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।